আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা সাবার 22 নং আয়াতে কারিমা হতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উদউল লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি وما لهم فيهما من شرك وما له منهم من ظهير। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আপনি বলুন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ইলাহ ভাবছ তাদেরকে তোমরা ডাকো। তারা আকাশ পৃথিবীর মধ্যকার একটি অণুরও মালিক নয় এবং আকাশ পৃথিবী তারা কোনো অংশীদারও নয় এবং তারা কেউ আল্লাহর কোনো সাহায্যকারীও নয়। অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার মুশরিকরা যেই দেব দেবীর পূজা করে এদেরকে আপনি বলুন, হে মক্কার মুশরিকেরা, তোমরা তোমাদের দেব দেবীকে, তোমাদের উপাস্যকে ডাকো। তারা আসমান ও জমিনের মধ্যকার কোনো কিছু সৃষ্টি করেননি। আল্লাহ তাআলার সাথে তারা অংশীদারও নয়। তারপরেও তোমরা কেন আল্লাহ তাআলার শরীক আছে এই কথা সাব্যস্ত করছো। ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু হাত্তা ইযা ফুযিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্ক ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। আল্লাহর কাছে শাফাআতের ফলপ্রসূ হবে না, বরং যার জন্য আল্লাহ তাআলা শাফাতের অনুমতি দিবেন, অবশেষে যখন তাদের অন্তর হতে ভয় দূরীভূত হবে, তখন তারা বলবে, তোমাদের রব কি বলেছেন? তারা বলবে, সত্য বলেছেন, তিনি সবার উপরে সবচেয়ে বড়। ইল্লা লিমান আজিনা লাহ, আল্লাহ তাআলার হুকুম ব্যতি রেখে কিয়ামতের ময়দানে কেউ শাফাত করতে পারবে না। আমাদের নবীর সর্বপ্রথম শাফাত আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন, তারপরে পর্যায়ক্রমে সকল নবীরা, আউলিয়া কেরাম, নেককারগণ শাফাত করবেন। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহ ওয়া ইন্না আও ইয়াকুম লাআলা হুদান আও ফি দলালিম মুবিন। বলো, আকাশ পৃথিবী হতে কে তোমাদেরকে জীবিকা সরবরাহ করে? বলুন, আল্লাহ। নিশ্চয়ই আমরা অথবা তোমরা সৎ পথে অথবা স্পষ্ট ভুল পথে পতিত। অর্থাৎ আকাশ পৃথিবী মধ্যে রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলা করেন। যদি এই আল্লাহকে আমরা না বুঝি, আমরা ওই আল্লাহকে মানার পরেও তোমরা বলছো আমরাই পথভ্রষ্ট। মূলত আমরা পথভ্রষ্টের মধ্যে নয়, আমাদের মধ্যে যে কোনো এক দল পথভ্রষ্ট, আর পথভ্রষ্ট দল হচ্ছে তোমরা ওই আল্লাহকে মানো না, যিনি আসমান জমিনের মধ্য হতে রিজিকের ব্যবস্থা করে থাকেন আমাদের সকলের জন্য। উল্লা তুসআলুনা আম্মা আজরামনা ওয়ালা নুসআলু আম্মা তা'মালুন। আপনি বলে দিন, আমাদের অপরাধের জন্য তোমাদেরকে প্রশ্ন করা হবে না এবং তোমাদের কর্মকাণ্ডের জন্য আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। অর্থাৎ কিয়ামতের দিবসে যদি কেউ অন্যায় করে তার শাস্তি সেই ভোগ করতে হবে, যদি কেউ ন্যায় কাজ করে তার যাজা সেই ভোগ করবে। অন্য কেউ যদি অন্যায় করে সেই অন্যায় আপনার এবং আমার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবেন না। কুল ইয়াজমাউ বাইনানা রব্বুনা সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হক ওয়া হুয়াল ফাত্তাহুল আলিম। আপনি বলুন, আমাদের রব আমাদের সকলকে একত্রিত করবেন, অতঃপর তিনি আমাদের মাঝে সত্যকে উন্মুক্ত করবেন, তিনি সত্য উন্মুক্তকারী। হাসরের ময়দানে
সত্যকে উন্মুক্ত করা হবে। মানুষ দুনিয়ায় যত ধারণা নিয়ে ইবাদত করত, সঠিক এবং ব্যাঠিক সবগুলো ধারণা উপস্থাপন করে সত্যটাকে আল্লাহ তাআলা রিপ্রেজেন্ট করবেন আর বলবেন এটা সত্য ছিল, তোমরা জানার পরেও অস্বীকার করেছিলে। কুল আরনি আল্লাযীনা আলহাকতুম বিহি শুরাকা কাল্লা বাল হুয়াল্লাহুল আজিজুল হাকিম। আপনি বলুন, তোমরা আমাকে তোমাদের শরীকদের দেখাও যাদেরকে তোমরা আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছ। না, কখনোই না, বরং তিনি এক আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলছেন, তোমরা আমাকে দেখাও যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করছো। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন কখনোই না, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। এবং নিশ্চয় আমি আপনাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি, অথচ অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চিত রূপে আপনাকে আমি তামাম জাহানের মানুষদের জন্য, জিনদের জন্য ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। এবং তারা বলে, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে বলো। নবীকে বলে, কিয়ামত কখন হবে? যদি তুমি সত্যিকার নবী হয়ে থাকো তাহলে বলো না কেন কিয়ামত কখন হবে? নবীকে বলে। নাউজুবিল্লাহ। কুল লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা তাস্তাকদিমুন। আপনি বলে দিন, তোমাদের জন্য নির্ধারিত দিনের প্রতিশ্রুতি রয়েছে, যা এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। কিয়ামতের জন্য তোমরা তাড়াহুড়া করছো। এই কিয়ামত আমার কথায় তোমার কথায় হবে না। এই কিয়ামত নির্ধারিত একটা সময় রয়েছে, ওই সময়ে চলে আসবে। এক মুহূর্ত কিয়ামত আগেও হবে না, পরেও হবে না। এই কিয়ামতের ব্যাখ্যা বলতে মুফাসসিরিনে কেরাম বলেন, যার মৃত্যু হয় তার জন্য কিয়ামত, তার মৃত্যুটা 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, নির্ধারিত সময়ের ভিতরেই তার জান কবজ করা হবে। আর সামগ্রিকভাবেও কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র রব্বুল আলামিন ছাড়া সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আজকের জন্য এখানেই সমাপ্ত। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা সাবার 31 নং আয়াতে কারিমা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।